হারাতে কুন্ডা তো, এদের কোনো যায় আসে না। এরকম কত মানুষকে মারছে তারা। এরপর আমরা দেখি কবির আর ডলি শেষ কাজে এসেছিল মকলেসের। তার বাড়ি দেখে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে, করতো তো পিয়নের চাকরি, কি করে এত বড় বাড়ি বানালো সে। এই নিয়ে তাদের মধ্যে কথা বলাবলি হতে থাকে। এরপর তারা যখন বেরিয়ে যায় সেই সময় ওদের পেছন নেয় কমলা আর সবুজ। এরপর আমরা আজাদ আর লেলাকে দেখি যারা কক্সবাজারে পৌঁছে গিয়েছিল। আজাদ তো মনে মনে ভয়েই ছিল কোনো সস্তা হোটেলে উঠবে বলে, কিন্তু লায়লা তাকে টানতে টানতে নিয়ে যায় একটা ভিআইপি হোটেলে, যেখানে ঢুকেই তো আজাদের চোখ ছানা বড়া। সে ভাবতে থাকে এতগুলো টাকা সে দেবে কোথা থেকে, কিন্তু লায়লা ওকে আশ্বস্ত করে, বলে এখানে থাকা আর খাওয়ার সমস্ত খরচ আমার অফিস দেবে, তুমি চিন্তা করো না। যার পর আজাদ একটু স্বস্তি পায়। পরের দিন সকালে ডলি অফিসে গেলে সবাইকে মিষ্টি খাওয়ায়, কারণ জানতে চাওয়ায় সে বলে প্রচন্ড গরম পড়েছে, থাকতে পারছিলাম না, ছেলেটাও খুব বায়না ধরেছিল, তাই জন্য আমি একটা এসি কিনেছি, তাই তোমাদের মিষ্টি খাওয়াচ্ছি। যা শুনে নজরুলের আর প্রবীরের একটু সন্দেহ হয়।